বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? দাঁড়ান, আসছি। অবশেষে আসছেন তাহলে? এত সময় লাগে একটা পার্সেল দিতে? মানে আপনাদের কি কোনো টাইম সেন্স নাই? বুঝলাম না আমি। দেন পার্সেল দেন। সরি, আমি ঠিক বুঝলাম না। বুঝলাম না মানে? আমি অর্ডার করেছি, আপনি পার্সেল নিয়ে আসছেন, পার্সেল দিবেন, চলে যাবেন। এখানে তো না বুঝার কিছু নেই। পার্সেলটা এতবার চেয়েছেন আমি দিয়ে দিতাম, কিন্তু আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? জিতু। মা, জিতু। মা কে যেন আসছে। আমি জিতুর ফ্রেন্ড। ও আচ্ছা, ও যেখানেই থাকুক, কোনো অসুবিধা নেই। তুমি আসো আসো আসো, ভেতরে আসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো। ভাইয়া, আপনার জন্য শরবত এনেছি, নিজ হাতে বানানো শরবত। খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। এই যে, ঘুম ভাঙলো? আপনি জানেন, আপনি যদি মেহমান না হতেন, মা আপনাকে আজকে নবাব সিরাজউদ্দৌলা বলতো। তারা দেরিতে ঘুম থেকে উঠে মা তাদেরকে নবাব সিরাজউদ্দৌলা বলে ডাকে। তো আমি যতটুকু জানি নবাব সিরাজউদ্দৌলা তো অবশ্য ছিলেন না। আমি এত কিছু জানি না, মা আমাকে মাঝে মধ্যে ডাকে, তাই বললাম। আপনার নাস্তা। ওয়াও, পরোটা দিয়ে দুধ চা, এটা তো আমার অনেক প্রিয়। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা দূরে নিয়ে নাও। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায়, অবশ্যই রাখতে পারে। আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে, যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম, সেদিন মনে হয়েছিল তুমি আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। আমি তোমাকে অনেক ভালোবাসি। কথা দিচ্ছি, তোমাকে কখনো ছাড়বো না। তুই শুনছো কিছু? না। ঘটক সেনের সাথে কথা হলো। হুম। আরে পাত্রের দুলাভাই আজকে নীলাকে দেখতে আসবে। বলতো সত্যি রান্নাবান্নার কাজ শুরু করতাম। এই জিতু, জিতু, এই এদিকে তো বাবা, তাড়াতাড়ি আয়। তুই তাড়াতাড়ি বাজারে যা। পাত্রপক্ষ নীলাকে আজকে দেখতে আসবে। যে ফল ফ্রুটস মিষ্টি মিষ্টি যা লাগে সব ভরপুর নিয়ে আয়। আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। তুমি কি করবে আমি জানি না। আমি এমন একটা সিচুয়েশনে আছি, আমি আমার বাবা মাকেও কিছু বলতে পারবো না। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যায়, বুঝছো? আমি তো আছে, দেখতেছি আমি। আমি কোনো কিছু হেলা ফেলা করতে পারি না রনি। এমনও হতে পারে পাত্রপক্ষ আজকে আমাকে পছন্দ হলে আজকে বের হয়ে গেল। আবার এমনও হতে পারে যে ডেট ফিক্স হয়েছে। এখন ডেট ফিক্স হয়ে যাওয়ার পরে তো কান্নাকাটি করি, আমরা যা খুশি তাই করি। তুমি কিন্তু আমাকে আর পাবা না। একটা কাজ করে আমি আন্ডারের সাথে কথা বলি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তুমি আমার বাবা মাকে আমার চিকিৎসা ভালো চেয়েও, জীবনও রাজি হবে না। ইভেন আমার বড় ভাই, সেও রাজি হবে না। পাত্রপক্ষ চলে যাওয়ার পরে তুমি নিজে তোমার ফ্যামিলিকে বলবা, ওকে? তারপর যদি তারা রাজি না হয়, আমি তোমাকে নিয়ে চলে যাবো। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আর বাকি আলোচনা আমাদের পারিবারিক বৈঠক ইনশাআল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। এটা নিয়ে সমস্যা কিছু নাই। কি রে মা, তুই রাজি তো? আমি এখন বিয়ে করতে চাই না বাবা। তুই বলছিস তুই? হ্যাঁ, এই না তুই বললি তোর নিজের কোনো পছন্দ নেই, আমাদের পছন্দই তোর পছন্দ। এখন বিয়ে করতে চাচ্ছিস না কেন? আমি রনিকে পছন্দ করি মা, আমি ওকে বিয়ে করতে চাই। যা আমার সামনে থেকে যা বলছি। এতদিনের বন্ধুত্ব তুই আমার বোনের জন্য শেষ করে দিতে পারলি? তুই বিশ্বাসের যোগ্য? আরামজাদা, তুই বিশ্বাসের যোগ্য? বেমান, তোর তো বিশ্বাস করে আমার বাড়িতে আনছিলাম, আমার ফ্যামিলিতে আনছিলাম, অনুষ্ঠান আনছিলাম, বাবা মার কাছে আসছিলাম। তুই প্রমাণ করছিস তুই একটা বেমানের বাচ্চা, বেমান। তো প্লিজ প্লিজ এটা বলিস না ভাই। দেখ জিতু, আমার মনে হয়েছিল যে তোকে হঠাৎ করে বললে তুই ব্যাপারটা নিতে পারবি না, এই জন্য আমি একটু। ভাই যা হয়েছে হয়েছে, বাদ দে না প্লিজ, আমি হাত জোর করতেছি। আমি তো জিতো প্লিজ। তোর সামনে দুটো রাস্তা খোলা আছে। এক, তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, নাইলে তোর পেট চুটি করে বাইর করে দেবো। ওগো শুনছো? আমি না নীলাকে বাসার কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছে না মানে কি? হ্যাঁ, ও নেই বাসায়। সব সেটিং দেয়া শেষ, সেই কর্নারের অন্তদেশ। আচ্ছা, হ্যাঁ, যা তাইলে তুমি যাও, আমি আসছি। জলদি এসো। থ্যাংক ইউ। আমি এখানে থাকতে পারবো না। এই ইলা,
নীলা কি হয়েছে? কই যাও? আমার একদম ভালো লাগছে না। ভালো লাগতেছে না মানে? আমার বাবা আমার ভাইয়ের কথা অনেক মনে করতেছে। আমি আমি এখানে থাকতে পারবো না। বলো একটা একটা মেয়ে বেঁচে থাকতে বাবা মা বাড়ির মানুষের কাছে অপমান হবে, এটাকে মেনে নেওয়া যায়? নীলা তুমি কি বলতেছো? আমরা আমরা দুজনকে ভালোবাসি না? আমি তো বিয়ের জন্য সবকিছু রেডি করে ফেলছি। তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কিন্তু আমার বাবা মার কাছে যাবে। এই নীলা, এই ফাইজলামি করতেছো তুমি আমার সাথে? হ্যাঁ, একটা কথা বলবা না। শোনো, আমি বিয়ে করবো, বিয়ে করবো, কথা বুঝে গেছে? কথা বুঝতে পারছো তুমি? কথা বলতেছো না কেন? এদিকে তাকাও, এদিকে তাকাও। আমরা দুজনকে বিয়ে করবো, আর কোন কথা বলবো না। পাগলামি করে না। আমার কথা বুঝতেছো না? প্লিজ প্লিজ পাগলামি করো না প্লিজ। কিন্তু একটা জিনিস বলছো, আমার বাবা মা মানুষের কাছে অনেক অপমান হইতেছে। এটা কি হওয়া উচিত বলো? উচিত না। আপনি বিয়ে করবো, আমি বিয়ে করবো, কিন্তু আমাকে একটু মাফ করে দাও। আমি এসে যাবো। বিয়ের কন্যা সবাই সবকিছু মেনে নেয়, বুঝছো? আমি বুঝে বলো তোমার বাবা মাকে প্লিজ। আমি দাঁড়ায় না, তুমি বুঝতেছো না কেন? তুমি চলে গেলে আমার লাইফটা শেষ হয়ে যাবে। তুমি আমার পাশে বলার চেষ্টা করো প্লিজ। আমাদেরকে ভালো কাউকে বাবা, তোমার জীবন আমি শুরু করছি। আর ভালো করে পাবো, ভালো করে পারতেন না, তুমি ভালো করে জেনে প্রেম করতাম, তুমি দাঁড়াও না কেন? রাত কাটানোর জন্য আসছি না? হ্যাঁ, প্রেম ভালোবাসা সবকিছু মিথ্যা। এই চাহিদা মিটানো থাকলে অন্য কাউরে মিটাইতা। আমার লাইফ থেকে নষ্ট করলা। কি করবো এখন? অন্য কাউরে মিটাতে পারতো না? তুমি তো চিপ, তুমি এত চিপ, তুমি এত চিপ। তোমাকে আমি সেই কুকুর থেকে বলতেছে, আমার বাবা মার কথা বলতেছে, আমার ভাইয়ের কথা বলতেছে, তুমি একটু বুঝলে না? আমি বুঝছি, আমি তোমাকে বুঝছি, তুমি আমারটা বুঝলে না? তুমি আমাকে এত হাজারটা কথা বললা। তুমি কি মানুষ? তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। I'm sorry. যাও, I'm sorry. যাও এখান থেকে। আমি কি করবো বুঝতেছি না, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি আমি যাবো না। দোষটা আসলে আমার। আমি আসলে একটা জানোয়ার যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছিলাম। যাও এখান থেকে।